من المكرمين وما গ্রামের সাধারণ মানুষগুলোর প্রতিটা সকালে শুরু হয় সাধারণত এভাবে। ঘুম থেকে উঠেই ছেলে মেয়েরা চলে যায় মক্তবে আরবি পড়তে, আর এদিকে গ্রামের মহিলাদের শুরু হয়ে যায় রোজকার রুটিন। পশু পাখিকে খাবার খাওয়ানো, দুয়ার ঝাড়ু দেওয়া আর থালা বাসন পরিষ্কার করা। এখানে শহরের মানুষেরা ঘুম থেকে উঠে 9টা 10টায়, আর ঘুম থেকে উঠে সবার ডিমান্ড থাকে চা, ব্রেকফাস্ট। আর এদিকে গ্রামের মহিলারা ঘুম থেকে উঠে সেই ভোর 5টায় উঠে শুরু করে দিতে হয় তাদের রাজ্যের কাজ। গ্রামের অধিকাংশ মহিলারা সাধারণত মাটির চুলাতেই রান্না করে। তোমরা কি জানো গ্রামের মহিলারা রান্নার আগে পাতিলে মাটির প্রলেপ কেন ব্যবহার করে? এগুলোকে সাধারণত বলে নুড়ি। এগুলোতে সাধারণত ছাই আর মাটির মিশ্রণ ব্যবহার করে। মাটির চুলায় জাল ধরানো কিন্তু খুব একটা সহজ কাজ না। শহরের মানুষরা কিন্তু খুব সহজে এটা করতে পারবে না। মাটির চুলায় জাল ধরানো যতটা না কঠিন, তার থেকেও কঠিন এটা খেয়াল রাখা যাতে চুলা সবসময় জ্বলতে থাকে। আমি তো এখনও ঠিক মতো মাটির চুলায় রান্নাই করতে পারি না। রান্না করতে গেলে চুলা নিভে যায়, আর চুলা জ্বালাতে গেলে রান্না পড়ে যায়। গ্রামের প্রতিটা মহিলা এত নিখুঁতভাবে এটা করে, তারা পারে না এমন কোনো কাজ নাই। এই দেখেন ভাবে একদিকে ভাত রান্না করছে, অন্যদিকে তরকারির জন্য সব সবজি কেটে কুটে রেডি করে নিচ্ছে। এরা এক হাতে কত কি করে, এরা পারে না এমন কোনো কাজ নেই। আমার চোখে এরাই হলো আসল অলরাউন্ডার। দেখছেন নুড়ি দিয়ে রান্না করার ফলে রান্না শেষে যে কোনো একটা ভেজা কাপড় দিয়ে রান্নার পাতিলের চারিদিকে মুছে নিলে পাতিলটা একদম আগের মতো চকচক করে। গ্রামের মহিলা এর জন্য সাধারণত নুড়ি দিয়ে রান্না করে।